হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। আজকে রান্না করব কাতলা মাছ সাথে কুমড়ো বড়ি। হ্যাঁ, কাতলা মাছ দিয়ে কুমড়ো বড়ি সাথে ফুলকপি খুব কিন্তু মজা লাগে। আমার কাছে কাতলা মাছ অনেক পছন্দ আর কুমড়ো বড়িও পছন্দ। চলুন দেখে আসা যাক ফুল রেসিপিটা। প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো কাতলা মাছ। কাতলা মাছটা আমার নদীর কাতলা মাছ আর সিরাজগঞ্জ থেকে আনা। আর এইটাও আমার সিরাজগঞ্জ থেকে আনা মাসকলাইর ডাল আর কুমড়ো দিয়ে যে বড়িটা হয় কুমড়ো বড়ি। আর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে, মাছের চাইতে এই কুমড়ো বড়ি খেতে খুব মজা লাগে। আমার মনে হয় সিরাজগঞ্জে সবাই এটা পছন্দ করে, আবার অনেকেও আছে যে যারা অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ তারাও পছন্দ করে। আর এই কুমড়ো বড়িটাকে আমি সর্ষে তেলেতে ভাজবো, এজন্যই ভাজবো সর্ষে তেলেতে, তাহলে এই কুমড়ো বড়িটা খেতে খুব মজা লাগে সর্ষে তেলতে ভেজে নিলে। আর সবচেয়ে বড় কথা, কুমড়ো বড়িটাকে অনেক বেশি ওভার কুক করা যাবে না, মানে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে। আবার কম ভাজা হলে কিন্তু একটা ব্যাড স্মেল লাগবে। সো একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সুন্দর করে একটু গোল্ডেন ব্রাউন করে আমরা কুমড়ো বড়িকে ভেজে উঠিয়ে নেব, ঠিক আছে। আর এই কুমড়ো বড়িটা নিয়ে আমার কিছু মানে কথাবার্তা আছে। অনেক ডিস্ট্রিক্টে অনেক রকম কুমড়ো বড়ি হয়, তবে আমাদের সিরাজগঞ্জে যে কুমড়ো বড়িটা হয় না, এটা সত্যি অনেক মজাদার। আমি এই জিনিসগুলো না আমি অন্য জায়গা থেকে কিনে শান্তি পাই না, তাই আমি সিরাজগঞ্জ থেকে কিনি। আর এই যে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে মেখে রাখছি। তো ধোয়াধুয়ির ক্ষেত্রে অবশ্যই গরম পানি বদলে ভালোভাবে ধুবেন। মাছ যত ভালো করে ধুবেন ততই কিন্তু এটা ব্যাড স্মেল চলে যাবে। যদি ব্যাড স্মেল থাকে মাছে কিন্তু আপনারা হোয়াইট ভিনেগার অথবা লেবু রস দিয়ে মেখে কিছু সময় রেখে দিতে পারেন। তো যাই হোক, আমি খুব ভালোভাবে মাছটাকে ধুয়ে নিয়েছি। আসলে সকল মাছ আমরা ভেজে রান্না করে খেতে পছন্দ করি, আর আমার এই কাতলা মাছগুলোকে আমি সুন্দর করে একটু মুচু মুচু করে ভেজে নেব, কড়া করে মাছ ভাজা কিন্তু খেতে অনেক মজা লাগে। যাই হোক, আমরা সব আশালা মাছই ভেজে রান্না করি। আর সেই মাছ ভাজার তেলেতে আর একটু তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা একটু সময় নিয়ে ভাজবো, তবে গোল্ডেন ব্রাউন করব না, একটু সফট হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিব। এর মধ্যে অ্যাড করব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, মানে কাঁচামরিচ চিড়ে রাখা। তো আমি আমার ঝাল টেস্ট অনুযায়ী ব্যবহার করছি, আপনারা চাইলে একটু বেশি করে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তো যখন দেখবো যে পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে এসেছে, তখন এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এটাকে দিয়ে একটু তেলের সঙ্গে ভেজে নিব, যেন আদা রসুনের ব্যাড স্মেলটা চলে যায়। আর এই ভাজাভাজি ভুনাভুনির কাজটা কিন্তু, মানে মশলা ভুনানোর কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখা যাবে কি টেস্টটা অনেক বেড়ে গেছে। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু আমার রান্নাগুলো ফলো করে যদি রান্না করেন, আই থিঙ্ক সো আপনার বাসার সবাই রান্না খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। যাই হোক, মশলার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে আবার একটু কষেছি। দেন হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এখন দিব হাফ চা চামচ পরিমাণ আমার মাছের গরম মশলার গুঁড়ো। এটা একটা আলাদা রেসিপি আছে, শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে। আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। তো মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর এখন এই পর্যায়ে ব্যবহার করে নেব সামান্য একটু লবণ হচ্ছে বুঝে শুনে দেবেন, যেহেতু মাছে আমরা লবণ ব্যবহার করেছি। তো যাই হোক, এই পর্যায়ে আবারও একটু পানি দিব, পানি দিয়ে আবারও একটু মশলাটাকে ভুনবো। মশলাটাকে যত ভুনবেন ততই কিন্তু এই রান্নার যে ঝোল গ্রাভি যেটা বলেন সেটা কিন্তু খুব বেশি সুস্বাদু হবে। আর রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেতে করার, তাহলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। শীতের দিনে ফুলকপি, সর্ষের তেল, কুমড়ো বড়ি, বড় কাতলা মাছ, মানে এগুলো দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, আমি ফুলকপিগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, তবে ভাপিয়ে নিইনি। এই কাঁচা ফুলকপিগুলোকেই মশলার সঙ্গে খুব সুন্দর করে ভুনবো, যেন সফট হয়ে যায়। তারপরে একটু গরম পানি অ্যাড করে দিয়ে মশলার সাথে এই ফুলকপিটাকে একটু সেদ্ধ হতে দেবো। তো পানিটা যখন একটু ফুটে আসবে, তখন হচ্ছে আমরা এখানে কুমড়ো বড়িটাকে অ্যাড করে দেবো। পানিটা ফুটে আসার জন্য একটু অপেক্ষা করব ঢাকনা দিয়ে। দেন হচ্ছে আমরা ফুলকপিগুলোকে এই কুমড়ো বড়িগুলোকে অ্যাড করে দেবো, যেন বড়িগুলো ফুলে ডাবল হয়ে যেতে পারে। আর এই কুমড়ো বড়িগুলোকে কিন্তু আগেভাগে অ্যাড না করলে কিন্তু ফুলে ডাবল হবে না। আর উপর থেকে বিছিয়ে দেবো হচ্ছে আমার ভেজে রাখা মাছগুলো, কারণ মাছগুলো হচ্ছে একদম ওয়েল কুকড করা আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। এই পর্যায়ে হচ্ছে আমি আমার মাছের মশলা যেটা আছে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখন অলমোস্ট আমার ফুলকপি, কুমড়ো বড়ি, ঝোল, লবণ সব কিছু ওকে আছে। উপর থেকে একটু সর্ষের তেল ছিটিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 মুঠো পরিমাণ ধনেপাতা, কোরিয়ান্ডার। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, আমরা পছন্দ করি। যারা পছন্দ করেন তারা অ্যাড করে নেবেন, যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফিজ।